নমস্কার বন্ধুরা, আজ আবারও বাড়ির ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে। শুরুতে দেখাচ্ছি বেল গাছ, গাছে 2-4টে বেল ধরেছে। তারপরে চলে আসি এবার আমার সেই আপেল গাছ, কি দশা! মাথার দিকে কিছু পাতা পাতা আছে, যদিও এই সময়টা এর ফুলের কড়ি আসে। আপেল গাছ, এদিকে আম গাছ, আমের মুকুল আসবে কিছুদিনের মধ্যে। চলে আসি আমাদের আলাদা জায়গায়। এগুলো দেখছেন, এগুলো হচ্ছে চা পাতার গুঁড়োকে ডাস্টিং করে গাছের সার। এ হলো দোপাটি ফুলের গাছ, চারা এখনো করা হয়নি, করা হবে অন্যান্য গাছগুলো। আর এই যে মাচা, ছোট্ট করে বাড়ির মাচা, কি মজা নয়? পুঁই ডাঁটা গাছ দেখতে পাচ্ছেন, পুঁই শাকের পুঁই ডাঁটা গাছ কুড়ি কুড়ি ধরেছে। ওদিকে একটা ছোট্ট লাউ গাছ, একটু একটু করে ডগা বার হয় আর আমরা কেটে কেটে খেয়ে নিই। এদিকে তলার দিকটা দেখো, টমেটো গাছ। এটা টমেটো যখন ধরবে তখন বাজারে 10 টাকা কেজি টমেটো হয়ে যাবে। এগুলো হচ্ছে ডালিয়া ফুলের ছোট ছোট গাছ। সূর্যের আলো এবং সার মাটি দিয়ে দিয়ে গাছগুলোকে তৈরি করা হচ্ছে। ছোট ছোট প্লাস্টিকের কৌটো কেটে 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 কেটে। এগুলো হচ্ছে কমলা লেবুর খোসা। এটাও হচ্ছে সার বানানোর জন্য। এই দেখো বাঁধাকপি এখনো হয়নি, তবে হব হব করছে। বাঁধাকপি গাছ, অনেকগুলো বাঁধাকপি আমাদের টবে হয়ে গেছে। বাঁধাকপি ধরবে। এটা হচ্ছে ফুলকপি গাছ, ফুলকপিও অনেকগুলো করা হয়েছে। এবার বাড়িতে যখন হবে ততক্ষণে বাজারের দাম কমে যাবে। জবা গাছ, ঠিক আছে। তো বাড়িতে শাকসবজি এগুলো তৈরি করে খাওয়ার মজাই আলাদা, হওয়াটাই ভালো। কাগজ ফুল গাছ আপনাদের দেখাচ্ছি টবে, ছোট্ট কাগজ ফুল গাছ। আর এই একটা গাছ, আর এটা তো আগের দিন দেখানো হয়নি, লাভ সাইন করে ছোট ছোট রকমের করা রয়েছে কাগজ ফুল গাছ। তো যাই হোক, জবা গাছ তো লাগে জবা ফুল পুজোতে। এই আর একটা ছোট ছোট এগুলো হচ্ছে এমন এমন কৌটো আছে, এগুলো কৌটোগুলোকে কেটে কেটে এরকম করা হয়েছে। এগুলো হচ্ছে কি আপনার কি গাছ বলা হয় জানেন? এগুলো হচ্ছে ওই মরুভূমিতে থাকে, ঠিক আছে, ক্যাকটাস টাইপের গাছ। কাটা কাটা গায়ে, কাটা কাটা গায়ে, কি সুন্দর গোল গোল। আমাদের বাচ্চা কাচ্চাগুলোকেও দেখতে ভালো। আর এটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন ধরবে কিছুদিন, বা ফণি মনসাও বলতে পারেন, টাইপ অফ ফণি মনসা। পাতা বাহার, এগুলো টবে বাড়িতে ঝোলানো হয়। আর এগুলো পাতা থেকে গাছ বেরোচ্ছে ছোট ছোট্ট। ছাদের আমাদের জায়গা এমনিতেই কম, সেই কারণে বেশি জায়গা নেওয়া হয় না। ছোট ছোট গাছে ছোট ছোট টবে করা হয়, এবং বিভিন্ন টৌটোগুলোকে কেটে কেটে না সুন্দরভাবে এভাবে আমাদের করা হয়ে থাকে। তো এদিকে দেখুন, নিচের দিকেও দেখুন কিছু পাতাবাহারের গাছ দেখাচ্ছি। ছোট্ট ছোট্ট পাতাবাহার, এগুলো তো আপনারা দেখেছেনই না? পাতাবাহার বিভিন্ন বাড়িতেও আপনারা দেখবেন। এই যে ডালিয়া ফুল গাছ দেখালাম, আবারও চলে আসলাম ওই ডাইসে। আপাতত দেখাই আমার বাড়ির সামনে থেকে রাস্তাটা। এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্ল্যানিং সিটি। প্রত্যেকটা বাড়ির সামনেই 60 ফুট চওড়া রাস্তা এখানে হয়। মেইন কল্যাণী হচ্ছে এটাই আলাদা জায়গা। তো বন্ধুরা, সবার কাছ থেকে আপাতত বিদায় নিলাম।